শর্টকাট রান্নার প্রসেস দেখাচ্ছি আমি। আমার পেঁয়াজ কাটার মতো সময় নেই, এই জন্য আমি ছেঁচা দিয়ে নিয়েছি, এগুলো মরিচটা ছেঁচা দিয়ে নিয়েছি। এটা আমি তেলে ভাজবো, তেলে ভাজার পরে এটা আমি ব্লেন্ড করব। আর দেখো, এই দেখো আমি ম্যারিনেট করে রেখেছি শোল মাছ। এটা হচ্ছে শোল মাছ, এই যে মাথাটা দেখাচ্ছি। শোল মাছ, এই লেজটাও দেখাই। এই তো লেজটা, এটা ম্যারিনেট করে রাখছি আমি টক দই লেবু দিয়ে। আর এই তো এটা আমার এই যে পাশে বড়া ভাজা হচ্ছে, এখানে আমার বিভিন্ন সজনে পাতা টাতা দেওয়া আছে, এর মধ্যে কালো জিরে দেওয়া আছে। এটা অবশ্য স্বাস্থ্যসম্মত নয়, তবু মাঝে মাঝে আমি খাই। এটা আমি যে শর্টকাট কাজ করতেছি। দেখো, আমি আর একটা জিনিস দেখাই, আমার হাতের আঙ্গুলগুলো দেখো। এই নেল পলিশটা আমি কালকেই দিয়েছি, কিন্তু দেখো আমার আজকেই নেই। তার মূল কারণ হচ্ছে কি, আমার নেল পালিশ দিলে থাকে না, কারণ আমি খুবই কাজ করি, আমি পরিশ্রমী। দেখো আমার হাতগুলো দেখো, এই দেখো, এই যে দেখো আমার নখ নখ বড় হয় না, নখে নেল পলিশও থাকে না, কারণ এটা পসিবল নয়। যারা কাজ করবে সবসময় তাদের নেল পলিশ টিকবে না, আমার কখনোই টেকে না। এই দেখো এই হাত দেখো, এই হাতে দেখো, এই দেখো নাই, এই হাতেও ছোট ছোট নখ। নখ কখনোই আমি বড় করতে পারি না, শখ করি, আমার হয় না, ভেঙে ভেঙে যায় কাজের চোটে। এখন এএসপি সাহা, পলাশ সাহা, ওনার বউ বলছে যে আমার শাশুড়িমা খুব জ্বালায়, খুব কাজ করে নেয়। তাহলে তার যার স্বামী মারা গেল, পরের দিনই তার হাতের নখ এত বড় বড়, এত বড় বড় নখ, আবার নেল পলিশ দেওয়া। স্বামী মারা গেছে 2 দিন, অথচ তার ঝকঝকে নেল পলিশ দেওয়া। বোঝা গেছে? এসপি সাহা সরল অনেস্ট মানুষ। সে গরিব ঘরের মেয়ে, মামার বাড়ির আশ্রিতা মেয়েকে বিয়ে করেছিল। গরিব মেয়ে, মনে করছে চাহিদা কম, আমার বিধবা মায়ের সাথে সে মিলেমিশে থাকবে, কিন্তু হিতে বিপরীত। গরিব মেয়ে এবং পরের বাড়ির আশ্রিতা মেয়ে, সে হচ্ছে হিংস্র হয়ে বড় হয়েছে, তার লোভ বেশি ছিল। আর একজন বিধবা মা এসপি বানিয়েছে তার ছেলেকে কি ওই রকম একটা অন্যের বাড়ির আশ্রিতা মেয়েকে ঘরের বউ করার জন্য নাকি? একজন মেয়ে এসপির সাথে একজন ম্যাজিস্ট্রেট মেয়ে মানায়, নয়তো একজন ইয়নো মেয়েকেই মানায়, বিশেষ ক্যাডার অফিসারকেই মানায়। তোমরা কেন যে ভুলটা করো? তোমরা কেন মূর্খ মেয়েকে বিয়ে করতে যাও? তোমরা যতটুকু পাশ করবা ওরকমই মেয়ে নিবা, আর কিছুটা বয়স একটু সেম সেম নেওয়ার চেষ্টা করবা। এসপির বউরও কিন্তু যথেষ্ট বয়স, অন্যের বাড়িতে বড় হয়েছে। অন্যের বাড়িতে যদি বড় হয়, সে মেয়েটা চালাক হয়, সে মেয়েটা অত পড়াশোনা পাবে কিভাবে? মামার বাড়ির আশ্রিতা, মামার বাড়ির দাসী, সে কি রেগুলারভাবে পড়াশোনা করেছে নাকি? সে তো বয়স চুরি করে কোনো রকম করে ওটা এসপিকে শো করছে যে আমি এসএসসিতে পড়ি, আমি ইন্টারে পড়ি। আদৌ তা নয়, ওটা হলো ধোকা দিয়েছে। ওর বয়স অনেক, ও মহিলার বয়স আছে, চতুর মহিলা। আমি মাস্টার্সে পড়া, আমার ছবি দেখাবো, আমি ছোট্ট একটু মেয়ে মাস্টার্স পাস করেছি, ঠিক আছে? কারণ আমরা পড়াশোনা শুরু করেছি খুব অল্প বয়সে, ক্লাস 8 থেকেই এসএসসি পাস করেছি, ছাত্রী ভালো ছিলাম, মাস্টার্স করেছি। দেখিও মাস্টার্সের ছবি আমি আপলোড দেবো, আমি কতটুকু মেয়ে ছিলাম মাস্টার্সে।